নমস্কার বন্ধুরা, প্লান্টস কেয়ার নেচার ইউটিউব চ্যানেলে আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে যে গাছটা দেখতে পাচ্ছেন ইউফোবিয়া মিলি, এর যে প্রোপাগেশন যে প্রসেস, সেটা কিন্তু একদিনে করা যায় না। এর বিভিন্ন স্টেপে কিন্তু এর প্রোপাগেশন করতে হয়। তো এই যে গাছটা যেটা দেখতে পাচ্ছেন, এটা সাধারণত আমি 2-3 দিন আগে এটা কেটে রেখে দিয়েছি। এবং ইউফোবিয়া মিলের ক্ষেত্রে এরকম কেটে রাখতে হবে যাতে আটাটা কিন্তু ঝরে যায়, সেরকমভাবে এটা করতে হবে। আর ইউফোবিয়া মিলি সাধারণত বসন্তকাল কালে কিন্তু এর প্রোপাগেশন হয়, বসন্তকাল থেকে শুরু করে গরমকাল পর্যন্ত। এই যে পুনারটা দিয়ে আমি কেটে নেব, তো তার আগে এটাকে ভালো করে স্যানিটাইজ করতে হবে। যে কোনো গাছ সাধারণত যখন প্রোপাগেশনের জন্য কাটিং করা হবে, তো অবশ্যই কিন্তু এরকমভাবে স্যানিটাইজার দিয়ে ভালো করে স্যানিটাইজ করে নিতে হবে। এরপরে দেখুন, আমি এই যে গাছটাকে কেটে দিচ্ছি এবং এটাকে ভালো করে সাবধানে ধরতে হবে, যেহেতু এটা কাঁটা আছে। তো দেখুন, এইভাবে এটাকে কেটে দিতে হবে। এবং কাটার পরে দেখুন, এই যে আটাটা কিন্তু বার হয়ে যাচ্ছে। তো এই আটাটাকে ঠিকভাবে কিন্তু বার না করতে পারলে কিন্তু প্রোপাগেশন সাধারণত সাকসেস হয় না। তো এই জন্যেই একে সাধারণত 2-3 দিন আমরা এই কাটিং অংশটাকে ছায়াযুক্ত জায়গায় কিন্তু রেখে দেব। একটা গাছ এটাকেও কেটে নেওয়া হলো, যেটা পিঙ্ক কালারের ইউফোবিয়া মিলি, এবং এটাও দেখুন কেমন আটাটা ঝরছে। আর গাছটা কাটার ক্ষেত্রে অবশ্যই কিন্তু সবসময় সাবধানতা অবলম্বন করতে হবে। আর এই যে গাছটার এই পাতাগুলো কিন্তু আমরা কিছুটা যখন এটাতে মাটিতে প্রোপাগেশনের জন্য বসাবো রুট হরমোন দিয়ে, তো ওই পাতাগুলো কিন্তু ছাড়িয়ে দিতে হবে। আর এই গাছগুলোকে ছায়াযুক্ত জায়গাতে আমরা রেখে দেবো 2-3 দিন। তারপরে গাছটাকে যখন আমরা মিডিয়াতে এটাতে রুট হরমোন দিয়ে পটিং করব, তো তখন ফাঙ্গিসাইড মিশ্রিত জল, সাধারণত কপারযুক্ত ফাঙ্গিসাইড মিশ্রিত জলে আমরা এটা 15 মিনিট ডুবিয়ে রাখবো। এবং তারপরে এটাতে বালি এবং মাটি মিশ্রিত যে মিডিয়া, এবং তার সঙ্গে একটু যদি আমরা পারলাইট মিশিয়ে নিই, তো ভালো মিডিয়া তৈরি হবে এবং সেখানেই এটাকে পটিং করা হবে। এবং প্লেন মিডিয়াতেও এটা পটিং করা যেতে পারে, আর শুধু বালিতেও কিন্তু এটাকে রুট হরমোন দিয়ে এর চারার জন্য প্রোপাগেশন করা যেতে পারে। ইউফোবিয়া মিলের যে কাটিংটা তাহলে প্রোপাগেশনের আগে রেডি করা হলো। তো এরপরে পটিং করা হবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। এবং এখানে ভিডিওটা আজকে শেষ করলাম।